ক্লাস 7 এর আমরা আগের দিন এই নেগেটিভ পজিটিভ নাম্বারগুলো করে নিয়েছি। এবার কোষে দেখি 1.4 হবে। আচ্ছা, ভিডিওতে 1.2 লেখা আছে, ওটা 1.3 হবে। আমাদের 1.3টা কমপ্লিট হয়ে গেছে। ক্লাস 7 এর পর থেকে শুরু করি। কি আছে কোষে দেখি 1.4। পরিসীমা বের করতে বলেছে। পরিসীমা মনে হয় একটু আগে বুঝিয়েছিলাম, বা যদি না বলে থাকি দেখে নাও। কোষে দেখি 1.4। পরিসীমা কাকে বলে না, যদি ত্রিভুজ থাকে, ত্রিভুজের প্রত্যেকটা বাহু যদি এ বি আর সি হয়, এই যত রাস্তা ধরে হেঁটে আসতে হয় একে এর পরিসীমা বলে। এই তিনটাকে যোগ করাকেই পরিসীমা বলে। যদি চতুর্ভুজ থাকে একটি, চতুর্ভুজের এই রাস্তাটি এ, এই রাস্তাটি বি, এটি এ এটি বি, তাহলে এইগুলোকে যদি পর পর সাজাই, এটা এ, এটা হবে বি, এটা এ, এটা হবে বি, এইভাবে চারটে টুকরোকে পরপর লিখে যে যোগ করলে যে ভ্যালুটা পাবো তাকে বলে এর পরিসীমা। ঠিক আছে, মান দিয়ে একটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি এটা 3 সেমি হয়, এটা 5 সেমি হয়, আর এটা 7 সেমি হয়, তাহলে 3 যোগ 7 যোগ 5 সমান 15 সেমি। এটা হলো এর পরিসীমা। বোঝা গেছে পরিসীমা কাকে বলে? তাহলে আমরা এই হিসাবে অঙ্কগুলো করে ফেলি দ্রুত। প্রথমেরটা বলা আছে 8 সেমি, পাশে আছে 8 সেমি, আর নিচে আছে 5 সেমি। তাহলে এদেরকে কি করে বের করবো? 8 প্লাস 8 প্লাস 5 ব্র্যাকেট দিয়ে সেমি। এবার ছোটবেলার মতো 8 8 না করে আমরা এটাকে সুন্দর একটা লিখবো, কি না বারবার যোগ না করে আমরা গুণ করি। তাহলে 2 ইন্টু 8 প্লাস 5 এইটা লিখবো। এই লাইনটা লেখার প্রয়োজন হবে না, বোঝার জন্য লিখলাম, এটা আমরা লিখবো না। তাহলে 16 প্লাস 5 সমান 21 সেমি হয়ে গেল। দ্বিতীয়টা কি বলা আছে? পরীক্ষার হলে কি ছবি আঁকার দরকার আছে? না। এইরকম কোয়েশ্চেন যদি থাকে এগুলো 1 নাম্বার থাকবে। তুমি ছবি আঁকবে, সময় নষ্ট হবে, কোনো দরকার নেই। আমি বোঝানোর জন্য ছবি আঁকছি, শুধু উত্তর লিখবো। 10 সেমি, এটাতে তিনটে আলাদা আলাদা আছে। 5 প্লাস 12 প্লাস 10 সেমি সমান 15 27 সেমি হয়ে গেল। তৃতীয়টা 8 সেমি, 8 সেমি, 8 সেমি, 8 সেমি, চারটে 8। তার মানে আমরা কি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য 32 সেমি হয়েছে। পরেরটা বাপস 10 10 4 4 4 4 সব সেমিতে আছে। তাহলে চারটে 4 দেখতে পাচ্ছি, তাহলে 4 গুণিতক 4 প্লাস দুটো 10 দেখতে পাচ্ছি, তাহলে 2 গুণিতক 10, পুরোটার পিছনে সেমি লিখে দেবো। হয়েছে। তাহলে 4 4 16 আর 10 দুগুণে 20 সেমি সমান 36 সেমি হয়েছে। কি আছে? আয়তক্ষেত্র আছে একটি, 10, এটাও 10, এটা নিচে কত 20, এটা আছে কত 20 হয়েছে সেম। এটা কি করে করতে পারি? এটা আয়তক্ষেত্র, 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সেমি, তাহলে 2 গুণিতক 30 সেমি সমান 60 সেমি। ফর্মুলা লাগিয়ে পরিসীমা বের করে দিচ্ছি। তারপরে লাস্টেরটা আছে এই 8 সেমি, 8 সেমি, 3 সেমি, 3 সেমি এবং 6 সেমি। ব্যাস, যেটা যেটা একই থাকবে সেগুলোকে গুণা করে লিখে দেবো। 2 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 3 সেমি। দেখো, একটা 6 6, দুটো 8 আছে, 2 গুণিতক 8, দুটো 3 আছে, 2 গুণিতক 3। ব্যাস 6 8 দুগুণে 16 প্লাস 3 দুগুণে 6, পুরোটাকে দিয়ে সেমি লিখে দেবো। তাহলে কি হবে? 6 দুগুণে 12, 12 আর 16 28 সেমি হয়ে গেল। একের দাগের সব শেষ। দুইয়ের দাগে সেই বক্স গোনা আমরা আগে একবার বুঝিয়েছিলাম।
তাহলে বক্স গুণা করে সময় নষ্ট করবো না, এগুলো পরীক্ষায় পড়ে না, ডাইরেক্ট 5-এর দাগে করবো বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয়ের ভাগ প্রক্রিয়া আছে, ভাগ প্রক্রিয়াগুলো দেখিয়ে দিই তাড়াতাড়ি। বর্গমূল দুই ভাবে বের করা যায়, দুই ভাবে দুটোই দেখিয়ে দিচ্ছি। কি কি পদ্ধতি আছে না, যদি এরকম কোন সংখ্যা থাকে 3, এখানে যে সংখ্যাটা আছে ওটা দিয়ে দেখায় কি আছে। মনে করো এই যেটা আছে 5² গুণিতক 8² এর বর্গমূল করতে বলেছে। বর্গমূল কথার অর্থ কি না, এই যে মাথার স্কোয়ার তুলতে হবে। তাহলে আমি এটাকে লিখতে পারি 5 গুণিতক 5, আর 8 কে লিখতে পারি 8 গুণিতক 8। এই স্কোয়ার কথার অর্থ এইটা, আর মাঝখানে গুণ চিহ্নটা আছে, গুণ চিহ্ন নেমে গেছে, এইটার বর্গমূল করতে বলেছে। এখানে কি হয়, প্রত্যেকটা জোড়া থেকে, একই সংখ্যার জোড়া থেকে একটা করে সংখ্যা বেরিয়ে আসতে পারে এই মাথার বর্গমূল চিহ্নটা তোলবার জন্য। তাহলে দুটো 5 থেকে একটা 5 বেরোবে এবং দুটো 8 থেকে একটা 8 বেরোবে। তাহলে এর বর্গমূল হয়ে গেল 40। যদি আমি একটা সংখ্যা দিয়ে বোঝাতে চাই, ধরো দিলাম 144, তাহলে কি করব, একে ভাঙি, 2 2 7 14, 2 2 4, আবার 2 দিয়ে, 2 3 6, 2 6 12, 2 দিয়ে, 2 1 2, 2 8 16, 2 9 18, 3 3 9 হয়েছে। এবার 144 কে তাহলে লিখবোই হবে 144 সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, 1 2 3 4 গুণিতক 3 গুণিতক 3, এটাই আছে লেখা। এবার বলেছে বর্গমূল করো, বর্গমূল দিয়ে দেবো চিহ্ন। কি বলেছি না, প্রত্যেকটা জোড়া থেকে একটা করে জোড়া আমি বের করে নিতে পারি। তাহলে এইটা একটা জোড়া, এইটা একটা জোড়া, আর এইটা একটা জোড়া। তাহলে এখান থেকে একটা কি বেরিয়ে আসবে না 2 বেরিয়ে আসবে, এটা থেকে বেরিয়ে আসবে 2, এটা থেকে বেরিয়ে আসবে 3 সমান। তাহলে উত্তর হয়ে গেল কত না 4 3 12। তাহলে 144 এর বর্গমূল 12 হয়েছে। এইটা হলো উৎপাদকে বিশ্লেষণ করে পদ্ধতি। উৎপাদকে বিশ্লেষণ করে করতে পারি। এখন বড় বড় সংখ্যা দিল, তাহলে কত ভাগ করবো এরকম উৎপাদক বিরাট লম্বা চলে যাবে। তখন আমরা কি করব, ভাগ প্রক্রিয়া লাগাবো। তখন লাগাবো ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়াটা দেখে নি। তাহলে 5-এর এ হয়ে গেল, বিটা করব। 5-এর বি কি আছে না 4 2 2 5, ভালো করে দেখো 4 2 2 5 আছে। এবার এর কি করতে হয় না, ডান দিক থেকে আমি জোড়া নেব, মানে দুটো করে সংখ্যা নিয়ে মাথায় দাগ দেবো। তাহলে ডান দিক থেকে 5 আর 2 দুটো সংখ্যা হয়েছে, এর মাথায় একটা দাগ দিলাম। 2 আর 4 তারপরে দুটো সংখ্যা, দুটোর উপর দাগ দিলাম, বাস। এবার কি করব, ভাগ করব, ভাগের চিহ্ন দিলাম। কি করব, এইবার কি করতে হবে, এইটা কি ভাজক, আর এটা কি ভাগফল। ভাজকে আমি যেই সংখ্যাটা বসাবো, ভাগফলেও আমি সেই সংখ্যাটাই বসাবো, অন্য সংখ্যা দেওয়া যাবে না। মানে কি, আমি যদি এখানে 4 বসাই, আমি এখানে 3 বসাতে পারবো না। এখানে 4 বসালে এখানে 4ই লিখতে হবে, এখানে 5 বসালে এখানে 5 লিখতে হবে, এখানে 2 বসালে 2 লিখতে হবে। তাহলে আমি এমন একটা সংখ্যা দেখবো যে যেই একই সংখ্যাকে দিয়ে গুণ করলে 42 এর কাছাকাছি আছে, কি কিংবা 42 মিলে যায়। তাহলে 4 4 কত হয় 16, 5 5 কত হয় 25, 6 6 কত হয় 36, 7 7 কত হয় 49। তাহলে 6 গুণিতক 6 কত হয় 36, 7 গুণিতক 7 কত হয় 49। তাহলে আমি দেখতে পাচ্ছি 49টা বড় হয়ে গেছে, 36টা ছোট আছে। তাহলে আমি এখানে 6 লিখবো, এখানে 6 লিখলে এখানেও 6 লিখবো। তাহলে 6 6 36, বিয়োগ করব, বিয়োগ করলে 6 200, এখানে 25 নেবে এলো। এইবারে দেখো নামলো কত 25, কেন নামলো না, এই যে মাথায় দাগ দিয়ে রেখেছি। যখন বর্গমূল করি তখন একটা সংখ্যা নর্মাল ভাগে একটা সংখ্যা নেবে, কিন্তু বর্গমূলের সময় এই জোড়ায় জোড়ায় নেবে। তাহলে একসাথে 25 নেমে গেল। এইবারই গল্প কি না, আবার একটা দাগ দেবো এরকম। এইবার এই যে ভাগফলে যে লেখাটা আছে, কত আছে 6 আছে, 6 এর আমি ডবল করব। তাহলে 6 কে 2 দিয়ে গুণ করে দিলেই ডবল হয়, কত হয় 6 এর ডবল 12। তাহলে আমি এখানে কত লিখতে পারবো 12 লিখতে হবে। এবার কি হলো, এইটা হয়ে গেল নতুন ভাজক, নতুন ভাজক হয়েছে। এবার এই 12 কে এমন একটা সংখ্যা আনতে হবে যেন এখানে মিলে যায়। এর পাশে এই 12-র পাশে এমন একটা সংখ্যা বসাবো যা দিয়ে এই পুরোটা গুণ করলে যেন 625 পায়। তাহলে কত দিয়ে গুণ করলে হবে না, 12 কে 2 দিয়ে গুণ করে দেখি, মানে 12-র পাশে 2 বসাবো, সরি লেখাটা ভুল,
12 পাশে 2 বসাই, তাহলে 2 বসালে নিচেও কি করবো, 2 দিয়ে গুণ করতে হবে, বললাম যে একই সংখ্যা বসবে। তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 144 মেলেনি। 12 পাশে 3 বসাই, 9, 6, 3, এটা 2 হবে। বাবা হয়েছে। 12 পাশে 4 বসাবো, 4 4 16, 4 দুগুণে 8, 1 9, 4 মেলেনি। 12 পাশে 5 বসাবো, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, 5 5 25, 2 10, 2 12 হাতে আছে 1, 5 1 5 1 625 মিলে গেছে। তাহলে এই 12 পাশে আমি কত লিখতে পারবো, 5। 5 লিখে কত করে দিলাম না, আচ্ছা এটা কোথায় লিখেছি, ভাজকে লিখেছি, তাহলে আমার ভাগফলে লেখা উচিত এই নিচে না, সেটা লিখবো এই 6 এর গায়ে, এই 6 এর গায়ে লিখে দিলাম 5। তাহলে কত হয়ে গেল, 625, এই মিলে গেল, বোঝা গেল। তাহলে আমার কি হচ্ছে, প্রথম নিয়ম ডান দিক থেকে জোড়া জোড়া ভাগ করব, দ্বিতীয় নিয়ম ভাজক আর ভাগফলে একই সংখ্যা লিখবো, বিয়োগ করার পর তৃতীয় নিয়ম না জোড়া নামবে একটা নয়, তৃতীয় নিয়মের পর চতুর্থ নিয়ম কি না ভাগফলের ডবল, এখানে আবার নতুন একটা ভাজক তৈরি করব, পঞ্চম নিয়ম কি না এমন একটা সংখ্যা নেব যা এই যে ডবল করেছি তার পাশেও লিখবো, আবার সেই সংখ্যা দিয়ে পুরো সংখ্যাটা গুণ করবো। 5 লিখেছি, তাহলে 5 দিয়ে পুরোটা গুণ করবো এবং সেটা এই ভাগফলে লিখবো। তাহলে এইবার তো সব মিটে গেল। তাহলে বর্গমূল কত হলো, আর নির্ণেয় বর্গমূল হয়ে গেল 65, ওই ওপরের লেখাটা বোঝা গেল। এইভাবে হবে বর্গমূল ভাগ প্রক্রিয়া। আরো দু একটা করাই, করাতে করাতে আমরা ব্যাপারটা আরো ভালো করে বুঝে নেব, বারবার করলে জিনিসটা অভ্যাস হয়ে যাবে। এইবার একটা গল্প দিই না, এটা আগে করে দেখাই তারপর এটা দেখাচ্ছি যে কি ব্যাপার, কোথা থেকে আমি এত সহজে তাড়াতাড়ি সংখ্যাগুলো পাবো। আরেকটা করি তারপর সি 10609, 10609 দেখো ডান দিক থেকে জোড়া নিয়েছি 09 06, এক একা পড়ে গেছে, একাই থাকবে, সমস্যা কি আছে। তাহলে এক কত দিয়ে যায় না, এক একে এক হয়ে গেল, 06 নেবে এলো, একের এবার কি করবো এখানে ডবল করব 2, তাহলে কত দিলে 6 মিলবে না, 2 এর পাশে আমি যদি একও লিখি সেটা হয়ে যাবে 21, সে 6 এর থেকে অনেক বড়। তাহলে কি করব, শূন্য দেবো, শূন্য দিয়ে যদি গুণ করি তাহলে শূন্য দিয়ে গুণ করতে হবে, তখন এটা পুরোটা হয়ে যাবে শূন্য, কোনো লাভ নেই। তাহলে আমি বুঝতে পারছি এটা যে যাচ্ছে না, যখন যাবে না ভাগের নিয়ম, তাহলে পাশের সংখ্যাটা আবার নামাবো, এবার পাশের সংখ্যা নামালে শূন্য কি করতে হয় না, ভাগ ফলে একটি শূন্য দিয়ে নামাতে হয়। আর বর্গমূলের সময় কটি করে নাবে না, যেটার উপর দাগ দেওয়া আছে পুরো জিনিসটাই নামাতে হবে, তাহলে শূন্য নয় পুরোটা নেমে গেল। এই যে শূন্য নয় লাভলো, তাহলে সংখ্যাটা কত গেল 0609, সামনে শূন্য থাকলে তার কোনো ভ্যালু নেই, তার মানে সংখ্যাটা অরিজিনালি কত 609। 2 আছে, কত দিলে এটা করা সম্ভব। এবার আরেকটা ব্যাপার, এই যে এখানে শূন্য কনসিডার করলাম, তাহলে এই শূন্যটা এখানে দিতে হবে না, কেন কি আমি কি বলেছি যে এইটার ডবল লিখতে হবে, 10 এর ডবল কত হয় না 20 হয়, 2 তো হয় না, তাহলে 10 এর ডবল 20 লিখবো, 20 লিখেছি। এবার কত দিলেই 9 পাবো না 200, 20 সাথে 1 গুণ করলাম 201, 20 দিয়ে এপাশে 2 লিখলাম, তাহলে 2 দুগুণে 4, 404 হয়নি, তাহলে 20 সাথে 3 লিখলাম, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, তাহলে এটা কত হবে 3 হবে, তাহলে এখানে 3 লিখবো, এইখানেও 3 লিখবো, তাহলে হয়ে যাবে 609, মিলে গেল। অতএব নির্ণেয় বর্গমূল ঠিক হয়ে গেল। এইবার একটা কাণ্ড হচ্ছে, প্রতিবারে 1 2 3 করে চেক করতে হচ্ছে, তো প্রচুর সময় লাগবে, এত সময় কোথায়, তাহলে কি প্রতিবারে এরকম গুণ করতে থাকবো। এটা যদি এরকম হতো 209 গিয়ে মিলতো, তাহলে কি আমি পুরো এই 9 ঘর অব্দি গুণে করেই যেতাম, আমার সব সময় শেষ হয়ে যাবে। তাহলে আমি কি করব, এর কিছু পদ্ধতি আছে, এটা আমি লিখে রাখবো এবং সেটা মুখস্থ করবো, খুবই সহজ জিনিস। 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, 2 এর সাথে 2 গুণ করলে 4,
হয়েছে। ভালো করে এবার একটা কটা জিনিস লক্ষ্য করবো, দেখো একের সাথে এগুলো, এটা কি এককের সংখ্যা, এগুলোকে এই ধার করে লিখলে ভালো হতো, 1 4 9 হয়েছে। তাহলে এটা কোথায় ঘর, এককের ঘর, আর এটা দশকের ঘর। তাহলে একের সাথে এক গুণ করলে এককের ঘরে কত আসছে, 1। আবার দেখো 9 এর সাথে 9 গুণ করলে এককের ঘরে আসছে 1। 2 এর সাথে 2 গুণ করলে এককের ঘরে আসছে 4। আবার 8 এর সাথে 8 গুণ করলে আসছে এককের ঘরে 4। 3 এর সাথে 3 এককের ঘরে 9। 7 এর সাথে 7 এর গুণে এককের ঘরে 9। 4 এর সাথে 4 এর গুণে এককের ঘরে 6। 6 এর সাথে 6 এর গুণে এককের ঘরে, এবং 5 কেবল 5 এককের ঘরে 5 কেবল 5 এর সাথে গুণেই আছে। তাহলে আমি এইখান থেকে খুঁজে বার করতে পারতাম এইটা ডাইরেক্ট, যে এই যে এইটা নেই এইখানে, তাহলে 20 এর পাশে কোন সংখ্যা দিলে 9 আসবে। না আমি এখানে দেখতে পাচ্ছি হয় 7 আসতো নয় 3 আসতো। দেখো 7 দিলে লাস্টে 9 আসবে, আদারওয়াইজ 3 দিলে লাস্টে 9 আসবে। তাহলে এই সেটআপটা যদি আমার জানা থাকে, আমি ডাইরেক্ট জেনে যাবো কত হবে। তাহলে আমি এখানে 7 দিতে পারি, তাহলে 207 দিয়ে করব। তাহলে 7 7 49, হাতে আছে 4, বসে গেল, 7 2 14, বিশাল বড় সংখ্যা। তাহলে আর কিসে 9 আছে, না আমি জানি 3 দিলেও আছে। তাহলে 203 দিয়ে গুণ করে দেখবো, তখন দেখছি 609 এসে যাচ্ছে। তাহলে ঠিক আছে, তাহলে আমার এত গুণ না করে আমার দুটো গুণ করতে হয়ে গেল। ব্যাস, তার মানে আমাকে এই জিনিসটা আইডিয়া করে নিতে হবে অল টাইম, মাথায় থাকবে। তাহলে আমাকে এই জিনিসটা লিখে আমি মুখস্থ করে ফেলবো, কিছু নেই। 1 এর সাথে 9, 2 এর সাথে 8, 3 এর সাথে 7, 4 এর সাথে 6, এই তো একটার সাথে লাস্টেরটা, 1 9 2 8 3 7 4 6, ব্যাস শেষ। অপোজিট করে দিলেই হয়ে গেল। পরেরটা করে দেখি, ডি এরটা। 108241, 108241 কি হবে? পেনটা বড্ড আছে, যাব লাগছে তো। দেখো কি, দুইটে দুইটা দুইটা, তিনটে জোড়া পেয়ে গেছি। দাগ টানলাম দুই দিকে, 10 কত দিয়ে গেলে 10 এর কাছাকাছি আছে, এইখানেই পেয়ে যাচ্ছি। দেখো 3 তিরিকে 9, সবচেয়ে নিয়ারেস্ট এইটাই। তাহলে 3 দেবো, এখানেও 3 দেবো, তাহলে এখানে হবে 9। বিয়োগ করলে 1 থাকে, পরে কটা নামবে, দুটো নামবে। 2 এ 3 এর ডবল আসবে কত, 6। 9 নয়, 3 এর ডবল, জাস্ট 3 কে 2 দ্বারা গুণ, সমান 6। 6 হয়ে গেল। এবার কি করব, কত বসালে 2 পাই, কোথাও এখানে 2 দেখতে পাচ্ছি না। তাহলে কি হবে, এরকম তো অঙ্ক হয় না। অঙ্ক হয়, এখানে তো আমার এখনো সংখ্যা পড়ে আছে, মানে আমি কাছাকাছি 182 কোথায় পাই সেটা খুঁজলেই হবে। 6 এর সাথে 2 গুণ করলে কত হয়, 12। 6 এর সাথে 3 গুণ করলে 18। তার মানে আমি এইটুকু জানতে পারছি যে 6 2 অথবা 6 3 হবে। তাহলে 6 এর পাশে 2 লিখবো, 2 দুগুণে 4, 6 দুগুণে 12। এই যে এইটার কথা বলছিলাম, যে 6 এর সাথে 2 গুণ করলে 12 হয়। আর একটা কি করতে পারি, 6 এর সাথে 3 গুণ, 3 তিরিকে 9, 6 3 18। এই যে এই 6 3 গুণ করলে 18 হয়, এটা দেখতে পেলাম। তাহলে আমি দেখছি 6 এর সাথে 3 দিলে বড় হয়ে গেছে, বড় সংখ্যা লেখা যাবে না, ছোটটা লিখতে হবে। তাহলে ছোটটাই লিখবো। তাহলে এখানে কত দেবো, 2, এখানে কত দেবো, 2। তাহলে 6 দুগুণে 12 আর 4 হয়ে গেল। এইটা বিয়োগ করলে কত হয় না, 8। হাতে আছে 1 3, 3 দিলে 5, তাহলে 58 নেবে এলো। পাশের সংখ্যাটা আবার নেবে, বসবে ওর পাশে, কত আছে না, একসাথে দুটো করে সংখ্যা নেবে, তাহলে 41 নামবে। দেখো এটা 3টে স্টেপের অঙ্ক। তাহলে এবার কি করব, আবার একটা ভাজক তৈরি করতে হবে। কোনটা ভাজক হবে, 32 এর ডবল। 32 এর ডবল কত হয় না, 2 দিয়ে গুণ করলে হয় 64। ঠিক তো, ব্যাস, তাহলে 64 এসছে। এবার 64 কি করবো, ডবল করবো। 64 সামনে কি সংখ্যা দিলে হবে, লাস্টে কত আছে, 1। তাহলে 1 কিসে কিসে হয় না, 1 আর 1 গুণ করলে হয়, আর 9 আর 9 গুণ করলে হয়। এখানে যদি আমি 1 দিই, এইটুকু তো আমার বুদ্ধি আছে, যদি আমি এখানে 1 দিই 641 আসবে। তার মানে এটা 640 অতি ছোট সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে বড় চাই। তার মানে আমার এখানে কত হবে, আমি বুঝে গেলাম অটোমেটিক, এইখানে আমার 9ই হবে, 9 ছাড়া সম্ভব না। তাহলে 9 দিয়ে গুণ করব, এখানে লিখছি তোমাদের বোঝার জন্য, এটা লিখবে না পরীক্ষায়। তাহলে 9 9 81, হাতে আছে 8, 9 4 36, 8 44 এর 4, হাতে আছে 4, 9 6 54, 4 58। মজা গেল কি করে করলাম, ব্যাস। তাহলে কি হলো, মিলে গেছে। এই যে এখানে 9 লিখেছি, এইখানেও লিখতে হবে, ব্যাস হয়ে গেল। তাহলে নির্ণয় বর্গমূল কত, 329। তাহলে বর্গমূল 329, বোঝা গেছে।
পরেরটা ই 186624 186624 হয়েছে। এবার জোড়া কাটবো এই ডান দিক থেকে, অলওয়েজ মনে রাখতে হবে কিন্তু ডান দিক থেকে করবো। তাহলে এখানে জোড়া, এর পাশের দুটো জোড়া, আবার দুটো জোড়া, সুন্দর হয়ে গেছে। আর 18 কোথায় মেলে দেখো, পাশে পুরো লিস্ট আছে, দেখে নিতে পারো। 3 3 9, 4 4 16, 5 5 25। তাহলে 5 করলে বড় হয়ে যাচ্ছে, 4 করলে ঠিক আছে, তাহলে 4 করবো, 4 লিখবো, 4 লিখবো, লিখবো 16। তাহলে 16 থেকে বিয়োগ করলে 2 থাকে, এখানে 6, এখানে 6, দুটো করে নাবে, দাগ টানবো, 4 এর ডবল 8 লিখবো, কাছাকাছি আনার চেষ্টা করব। কি করব না, 8 এর সাথে এই সংখ্যাটা কত গুণ করলে 26 এর কাছাকাছি আছে সেটা মেলালেই হয়ে যাবে। তাহলে 8 2 16, 8 3 24, 8 4 32। তাহলে 8 3 24, তাহলে ওই 3 দিয়েই হবে। 3 3 9, 8 3 24, 8 4 32 অনেক বড় হয়ে গেছে, তাই আমার দেখারই দরকার নেই। আর মানে এখানে 3 হবে, 249 হবে। এটা 7, এটা 5 গেলে 1, 17 নেবেছে। এখান থেকে আবার এই জোড়াটা নেবে আসবে 24, দাগ টানবো, 43 এর ডবল লিখবো 68। 68 এর সাথে কত গুণ করলে এখানে এইটা মিলবে না, লাস্টে আছে 4। তার লাস্টে 4 কার আছে না, 2 এর আছে আর 8 এর আছে। এখানে 2 দিলে কত হবে, এইখানে 2 দিলে আমাকে এখানেও 2 দিতে হবে। 8 2 কত হয় না 16, দেখো 17 কাছাকাছি। তার মানে আমি এইটুকু বুদ্ধি করতে পারলাম যে এখানে 2 হবে, আর কোনো সংখ্যা হবে না। তার মানে এখানে 2 হবে। তাহলে 2 2 4, 6 2 12, হাতে আছে 1, 8 2 16, 1 17। খুব সুন্দর ভাবে মিলে গেছে। এখানে 2 লিখলে এখানেও 2 লিখবো, ব্যাস। নির্ণয় বর্গমূল কত হয়ে গেল না, বর্গমূল হয়ে গেল 432। বুঝতে পারছি ভাগগুলো সহজ, শুধু একটু ভালো করে ধৈর্য ধরে করতে হবে। একটা জায়গায় ক্যালকুলেশন ভুল হলে পুরো অঙ্ক শেষ হয়েছে। লাস্টেরটা করি, এফ এরটা। এফ এরটা কি আছে না, 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। এটা কিরকম করে হবে, এরটা দেখো 5 স্কোয়ার আর 8 স্কোয়ার যে লেখা আছে, মাঝখানে গুণ চিহ্ন আছে, আর এটা মাঝখানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে। তাহলে যোগ আর গুণ তো একই জিনিস নয়। তো এর বেলা কি করতে হবে না, যে যারকে আগে স্কোয়ারটাকে ভেঙে নিয়ে সংখ্যায় তৈরি করতে হবে। তাহলে 24 এর স্কোয়ার কত হয় সেটা বের করতে হবে। 24 গুণিতক 24 কত হয়, 4 4 16। 24 দিয়ে গুণ করবো ডাইরেক্ট না, করি 176 হয় না, 4 4 16, হাতে আছে 1, 4 2 8, 1 9, আর এটা হয় 48। তাহলে 6 17, হাতে আছে 1, হয়েছে 576। তাহলে মুখস্থ করতে হবে ছোট ছোট কয়েকটা জিনিস। আর 10 এর কত হয়, 10 গুণিতক 10, তাহলে 0 0 0 1 সমান 100। তাহলে 100 লিখলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। এটা যোগ করলে কত হবে না 676 হবে। কি বলেছে, এইটার কি করতে বলেছে না, বর্গমূল করতে বলেছে। তাহলে এটা পুরো মাথায় ছাতা, ব্যাস সেম প্রসেসে লাগাবো 676। দুটোর উপরে দাগ, 6 2 2 যাবে 4, 2 পড়ে থাকবে, 76 নেমে আসবে, এই দুইটা এখানে চলে আসবে। 6 কত কত হয় না 4 4 হয়, আর 8 8 হয়। তাহলে 4 যদি দিই 4 4 16 হবে, আর 8 4 32 হবে, অনেক বড় হয়ে যাবে। 4 6 24, এই 4 4 16, হাতে আছে 1, 4 6 24, 1 25, সব বোনাস করেছে। মিললো না কেন, 576 100 676, ঠিকই তো আছে 676। 2 2 4, 2 76, ঠিকই আছে। 4 4 4 16, হাতে আছে 1, 4 4 16, 1 17। এটা 1 আসছে কেন, 4 4 16, হাতে আছে 1, 4 2 8, 9 48। হ্যাঁ ঠিকই তো আছে, মিললো না কেন, 576 মিলার তো কথা 23 হওয়ার কথা, 23 বাচ্চা 23 না 24 যাওয়াটা হওয়ার কথা। 6 6 36, 6 দিয়ে দেখি আমরা,
6 হবে, আমারই ভুল হয়েছে, আমি খালি 8 বলে যাচ্ছি তখন। 6 হবে, তাহলে 6 6 36, হাতে আছে 3, 6 4 24, 3 27, তাহলে এখানে 6 লিখলে এখানেও 6 লিখবো। অতএব নির্ণয় বর্গমূল 26 হয়েছে। বোঝা গেছে? আমার ভুল হচ্ছিল এখানটা, ওই জন্য মিলছে না। তাহলে কি করা গেল? বোঝা গেল যোগ থাকার জন্য আমাকে বাধ্য হয়ে ভেঙে যোগ করে আবার ফিরে আসতে হবে। এই হলো বর্গমূলের 5-এর দাগের গুলো হয়ে গেল। এবার ভাষার অঙ্ক শুরু হবে। তাহলে 6টা চালু করি, শুরু করে দিই আমরা। 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। 3000, প্রথমে কি বলেছে না 3000 এর থেকে একটা বড় বের করতে বলে, তাই আগে বর্গমূল তো করি, তারপর দেখা যাবে। তাহলে জোড়া জোড়ায় ভেঙে নিলাম। শুরু করব 30, 30 এর কার কাছে কাছাকাছি হবে না 5-এর, 5 5 এ 25, 5 পড়ে থাকবে, দুটো শূন্য নেবে আসবে, এর ডবল হবে। এখানে কত দেওয়া যাবে না 5 দিলেই 505 হয়ে যাবে, মানে 4 দেওয়া যেতে পারে, তাহলে কত হয়ে যাবে 416 হয়েছে। বিয়োগ করব, 16 বাদ গেলে 84, তাহলে 84 এক্সট্রা হয়েছে। প্রথমে বলেছে 3000 এর থেকে বড় বার করতে হবে, তার মানে 3000 এর ঠিক পরের বর্গ পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমি এইটাকে লিখতে হবে 54। তাহলে আপাতত একটা পেয়েছি 54 বর্গ পেয়েছি, যদি 84 কম থাকতো। ঠিক এর পরের বর্গমূল সংখ্যাটা কত হবে 55, 84 সাথে 1 যোগ করলে 55 পাই। তাহলে 55 আমি স্কোয়ার করে দেখি কত হয়। তাহলে 55, কেন 55 নিলাম বোঝাতে পারলাম? এইটা যখন করেছি আমার 84 কি হচ্ছে বেশি আছে, যদি আমার কাছে এই 84 কম থাকতো এখানে, তাহলে আমার কত হতো বর্গমূলটা 54। তাহলে আমাকে বলেছে না 3000 এর থেকে একটু বড় নাও, আমি কমাচ্ছি তো, কমানো যাবে না, বাড়াবো। তাহলে ঠিক এর পরবর্তী সংখ্যাটা কত 54 এর পরের সংখ্যা 55, তাহলে সেই জন্য আমি 55 কে বর্গ করে দেখবো। 55 কে 55 দিয়ে গুণ করে বর্গ বলে, 5 5 এ 25, 2 2 27, আবার নিচে তাই যোগ করব 12 1 7 7 2 9 1 10, অর্থাৎ 3025 হয়েছে। তাহলে আমি দেখছি 3000 এর সাথে যদি এই 25টা আরো উদ্বৃত্ত থাকতো, তাহলেই না আমার হয়ে যেত একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি বুঝতে পারলাম কি না 3000 এর সাথে যদি 25 যোগ করি তাহলে হবে 3025, এটা সমান 55 স্কোয়ার। বোঝাতে পারলাম? তাহলে 3000 এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত? বৃহত্তম নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 3025। তাহলে এর উত্তর আমার হয়ে গেল, এটা ভাষা দিয়ে লিখবো। অতএব 3000 এর থেকে বড় নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হলো 3025, লিখতে হবে এটা। এরপরে বলেছে 3000 এর থেকে ছোট, তাহলে আমি দেখতে পাচ্ছি যদি আমার কাছে এই 84 সংখ্যাটা কম থাকতো, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত না, এই 54 হয়ে যেত। তাহলে আমি এই 3000 থেকে 84টা বিয়োগ করে দিই। বিয়োগ করলে কত থাকবে 6 1, হাতে আছে 1 9, আবার হাতে আছে 1, সমান 2916। তাহলে এইটা সমান কত না এটা 54 বর্গ, তাই নয় কি? তাহলে আমি বলতে পারি 3000 এর থেকে ছোট, 3000 এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা 2916 হয়েছে উত্তর। এটা আরেকটা পদ্ধতি আছে, বড়টা বের করা যেতে পারে, এটা হিসাবে ছোট বের করলাম, বড় বের করতে গেলে এইখানে 5 লিখতে হবে। এখানে 5 লিখলে কি হতো 5 হতো, এখানে 5 হতো, আর এটা কত হয়ে যেত না 525। তাহলে এখানে তখন লিখতে হতো পার্থক্য। কত পার্থক্য, কেন না এটা বড় এটা ছোট, বিয়োগ হয় না, পার্থক্য বের করতে পারি, দুটোর মধ্যে পার্থক্য 25। অতএব আমার অভাব হচ্ছে কত 25 এর অভাব হচ্ছে, 25 আরো থাকলে আমার ভালো হতো। তাহলে এই 25টা 3000 জুড়ে দিলে হয়ে যাবে। তাহলে বড় বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা এইভাবে বের করতে পারি, আর আমি যেটা দেখালাম যোগ বিয়োগ আকারেও বের করতে পারি। এই তো দুটোই পদ্ধতি আছে। হয়েছে 3-এরটা 6-এরটা শেষ। 7-এরটা 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণ সংখ্যা? বিয়োগ করলে মানে কি সংখ্যাটাকে সাইজে ছোট করো, তাহলে ক্ষুদ্রতম বলেছে রাখ দেবো যেমন আছে। 95 কার কাছে আছে না সবচেয়ে বড় সংখ্যাটার কাছাকাছি আছে, এর বড় আমার কাছে নেই, হয় না 81, 4 14, 45 নেবে এলো, 9 এর ডবল হয়ে গেল 18, 5 কেবল 5 দিয়েই হয়, তাই 5ই দিতে হবে, কিছু করার নেই।
এবার 5 যদি দিই, না এসব করলে হবে না। এবার আমাকে কি দেখতে হবে, 144 এর কাছাকাছি কোনটা আছে সেটা মেলাতে হবে। আমি যদি এখন এখানে 2 দিই, 18 দুগুণে 36, ওর কাছাকাছি হয়নি। 5 দিলে 8 5 40, 5 5 25, হাতে 2, 8 5 40 দুগুণ 42, হাতে আছে 4, 5 4 9, কোনো লাভ হয়নি, অনেক বড় সংখ্যা লাগবে। 8 64, হাতে আছে 6, 64 6 70, হাতে আছে 7, 8 7 15। বড় হয়েছে একটু, তাহলে 7 হলে হয়ে যাবে, তাহলে 7 লাগবে। তাহলে 7 কে 7 দিয়ে গুণ করবো, 7 7 49, হাতে আছে 4, 8 7 56, 4 60, হাতে আছে 6, 7 থেকে 7, 7 6 13। বোঝা গেল? তাহলে এখানে লিখে দেবো 7, বিয়োগ করব। এটাকে বিয়োগ করলে হয় 6, এখানে 1 দিলে 3, এখানে আবার দিলে 136 এক্সট্রা হয়ে গেছে। এইবার আমি কি দেখতে পাচ্ছি না 97 বেরিয়েছে। 97 এর সাথে 1 যোগ করে দিলে হবে পরের পূর্ণবর্গ সংখ্যা 98। তাহলে 98 এর স্কোয়ার বের করে দেখি কি বেরোয়। 8 8 64, হাতে আছে 6, 9 8 72, 6 78। তারপরে পরেরটা 9 8 72, হাতে আছে 7, 9 9 81, সাথে 88, 4 0 16, 1 দিলে 9। দেখো এই সংখ্যাটা এর থেকে বড় হয়ে গেছে, তাহলে আমার 98 সম্ভব নয়, 97 সম্ভব। তাহলে 136 কি করতে হবে, 9545 থেকে 136 বাদ দিয়ে দিতে হবে, দিলে হবে 9, এটা গেল 0, এটা গেল 4 9, 9409। যদি সংখ্যাটি 9409 হতো তাহলে সংখ্যাটি হয়ে যেত। তাহলে এটাই জিজ্ঞাসা করেছে। অতএব 9545 থেকে 136 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। বোঝাতে পারলাম? 97 এর বর্গ হচ্ছে এইটা 9409, কিন্তু আছে এইটা, তাহলে এটার থেকে এটা বাদ দিলে এটা পাবো। ব্যাস এইটুই জানতে চেয়েছিল। হয়ে গেল আমার কতটা, 7এরটা। এটা কতটা ছিল, 7এরটা ছিল। হ্যাঁ ঠিক আছে, এটা 7এরটা হয়ে গেল। এবার কতটা করব, 8এরটা। না, নিচে আরেকটা আছে, 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্র, এটা কতটা। ও এখানে বইয়ে দাগ নম্বর ভুল আছে। ঠিক আছে, এটা হলো 7এরটা, 8এরটাতে 6 লিখে ফেলেছে। আচ্ছা 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা যোগ করলে, যোগ মানে কি বড়টা করতে বলেছে। তাহলে 8এরটা কত আছে, 5050। সেম ডবল ডবল দাগ দেবো। 50 কার কাছে আছে না 7এর কাছে, 7 7 49, তাহলে 1 150, 7এর ডবল 14। কত দিলে হবে না 1 দিতে পারি, 2 দিলেই কি হয়ে যাবে, 14 দুগুণে 28 হয়ে যাবে। তাহলে একমাত্র একই হতে পারে, 1 দিলে কত হবে না 141, বিয়োগ করলে হবে 9। তাহলে আমার কাছে 9 এক্সট্রা আছে, কিন্তু আমাকে কি বলেছে ওর থেকে বড় বের করতে। তাহলে 71 কি করব, 71 সাথে 1 যোগ করে পরবর্তী সংখ্যাটা চেক করতে হবে সব সময়। তাহলে 72 বর্গমূল বর্গ বার করো, 7 দুগুণে 14 আর 4, 2 দুগুণে 4, হ্যাঁ ঠিকই তো আছে। 7 দুগুণে 14, হাতে আছে 1, 7 সাথে 49 থাকে 4 8 1 5, তাহলে 5184 পরবর্তী সংখ্যা। তাহলে 71 আগে বর্গ কত সেটা দেখে নিই না, 5050 থেকে 9 বাদ দিতে হবে, তাহলে 5041 হতো। কিন্তু আমাকে বলেছে না 5050 এর থেকে বড়, কি বলেছে সঙ্গে কত যোগ করতে হবে। তাহলে যোগ করবো মানে এইটা যোগ করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে না 5000 এটা থেকে 5000 প্রকৃত যে সংখ্যাটা দেওয়া আছে 5050 বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত পড়ে থাকবে, 4 3 1। তাহলে আমি কি জানতে পারলাম না, যে সংখ্যাটা আমাকে বইতে দিয়েছে তার সাথে যদি আমি 134 যোগ করি তাহলেই হয়ে যাবে। তাহলে লিখবো অতএব 5050 এর সঙ্গে 134 যোগ করলে যোগফল
পূর্ণবর্গ সংখ্যা হবে। বোঝাতে পারলাম? তাহলে এইভাবে করে আসতে হবে প্রত্যেকটা অঙ্ক। এটা যে আমি এই পাশে করেছি এটা নিচে নিচেই করবে, ঠিক আছে? পরীক্ষার খাতাতে তোমরা পাশে করো, আমার জায়গা নেই, আমি তাই পাশে করছি, নয়তো আমাকে বারবার মুছতে হতো। নয়েরটা, বারুইপুরে এক পেয়ারা বাগানে 1776টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে ততগুলি সারিতে পেয়ারা গাছ আছে। ততগুলি এক প্রতিটা সারিতে পেয়ারা গাছ। মনে করি এইটা বাগান, এতে সারি আছে, কথার কথা ধরে নিলাম 1 2 3 4 5টি। যদি 5টি সারি থাকে, প্রত্যেকটা সারিতে 5টা করেই গাছ আছে। এইটা হচ্ছে বলতে চাইছি, বোঝা গেল? তাহলে যদি 5টা লাইন থাকে 5টা করেই গাছ আছে। তাহলে আমি দেখছি প্রত্যেকটাতে যদি এরকম করে গাছ বসাই, যেদিকেই গুনি 5 বেরোচ্ছে, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে কি? এই দুটো কি আকারে আছে? এর ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে? না এটাও এ এটাও এ, বা এটা যদি এখানে দেওয়া আছে 5, এটাও দেওয়া আছে 5, আমি যেটা ধরেছি, তাহলে 5 এর স্কয়ার দেওয়া আছে। তাহলে এই 5 এর স্কয়ারকে আমি যদি তাহলে জানতে চাই যে 5 কি করে পাবো, না এই 5 এর স্কয়ারের বর্গমূল করলেই পাবো। এই 5টার ভ্যালু আমার এখানে দেওয়া আছে 1764। হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ লাগানো আছে। তাহলে মোট গাছের সংখ্যা 1764টি হয়েছে। এবার কি করতে হবে? আমাকে এই কথাটা ভাষা দিয়ে বুঝিয়ে দিতে হবে যে যেহেতু এগুলো আর দরকার নেই, আপাতত মুছে দিই। যেহেতু যতগুলি সারি প্রতি সারিতে ততগুলি করেই গাছ লাগানো হয়েছে, অতএব কি করতে হবে? এই সংখ্যাটির বর্গমূল করলেই জানা যাবে। তো কি বলেছে জানতে বলেছে? না হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি গাছ আছে। অতএব প্রতিটি সারিতে গাছের সংখ্যা কি হয়ে যাবে? না 1676-এর বর্গমূল, 1664-র বর্গমূল এতটি। ব্যাস, এটা লেখার পরে একদম খাতার মাঝ বরাবর করব, কোনো রাফে পেছনের পাতায় করব না, কারণ এটাই অঙ্ক, এই বর্গমূলটাই তো করতে বলেছে। তো এটা আমি লুকি লুকি করবো কেন? তাহলে 4 4 16, 1 64, 4-এর ডবল লিখবো 8। এটা 4 আছে, তার মানে আমি জানি 2 দিয়ে হবে, আর 8 আসতে 64 হতে পারে। তাহলে 2 হবে এখানে 2। কেন 2 হবে? না 8 দুগুণে 16 হয়। তাহলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16। ব্যাস মিলে গেল। অতএব 42টি। আচ্ছা এখানে কি লিখলে হবে? না, আবার আমরা এখানে লিখবো। অতএব প্রতিটি সারিতে 42টি গাছ লাগানো হয়েছে। এটা লিখবো নিচে, লিখলেই উত্তর শেষ হয়ে যাবে। বোঝা গেছে কত ছোট অঙ্ক? শুধু লেখাটাই এই যা এই লাইনটাই লেখাটা মেন, যে যতগুলো সারি প্রতি সারিতে ততগুলোই গাছ আছে। এটা লিখতে পারলেই ব্যাপারটা বোঝানো যাবে। মুছে ফেলি। 10-এরটা করবো আমরা। 10-এরটা কি আছে? হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি শিশি রাখার ঘর আছে। ঘরগুলি এমন ভাবে সাজানো আছে যে যতগুলি সারি প্রতি সারিতে ততগুলি ঘর আছে। তো একই কথা। আবার কি ছবি এঁকে দেখাতে হবে? দেখিয়ে দিচ্ছি, ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। আবার এরকম একটা বক্স থাকে হোমিওপ্যাথি দোকানে, ডাক্তারের কাছে, কাঠের, যাতে এরকম বক্স থাকে। 1 2 3 4 5টা খোপ আছে, বাড়িয়ে দিই বোঝার জন্য, 6টা খোপ আছে। তাহলে এদিকেও কটা আছে? 1 2 3 4 5, এই 6। এই কথাটা বলতে চাইছি, যেদিকেই দেখি আমি দেখবো 6। এই হলো কথা। বর্গাকার অবস্থায় আছে। আর এর ক্ষেত্রফল যাকে বলে আমরা, এইটা দেওয়া আছে কত? 1225। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হবে? বর্গমূল করে দিতে হবে। এইটাই ভাষা দিয়ে লিখতে পারলেই অঙ্ক শেষ। তাহলে কি লিখবো? বাক্সটির মধ্যে
শিশি রাখার ঘর আছে সমান 1225টি। হলো। এবার কি লিখবো? যেহেতু যতগুলি সারি, সারি লেখা হয়ে যাচ্ছে, সারি, প্রতি সারিতে ততগুলি করে খোপ খোপ বা ঘর আছে। কি বের করতে বলেছে? হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে। অতএব বাক্সে সারির সংখ্যা, অতএব বাক্সটিতে সারির সংখ্যা কি হয়ে যাবে না 1225-এর বর্গমূল, এতটি বা এতগুলি, যেটা ইচ্ছা। 1225 দাগ দেবো মাথায়, 3 তিরিকে 9, 3 বেরোবে, 325, 3-এর ডবল 6, 5 হয়, আর 5 আনতে গেলে 5ই একমাত্র ভরসা। 5 5-এ 25, 6 5-এ 30, 2-এ 32 সমান 35টি। তাহলে 35টা সারি আছে, আর কটা করে প্রতি সারিতে কটা করে খোপ আছে? 35টি আছে, যেহেতু বর্গাকার। ব্যাস হয়ে গেল। 9-এরটা, 9-এরটা না, এটা 10-এরটা, এটা 10-এরটা। ঠিক আছে, 10 অব্দি হয়ে গেল।